আসমান জমিনে যা কিছু আছে সবগুলোয় আল্লাহর জিকির করে। মানবে আর দানবে করে না, কিন্তু মানব আর দানবের সংশ্লিষ্ট যেটা আছে ওইটাও আল্লাহ জিকির করে, সবটা জিকির করে। গাছপালায়ও জিকির করে, পাত্তরও পাতো না জিকির করে। মুখ আছে, সবার মুখ আছে, আমরার মতো মুখ না, সবার মুখ আছে। কথা বোঝা যায়নি? হইতাম নিতে এই ফোন হইতাম নি শুনছস নি তোরা বাপুর ভিত্তিকটা কোনো দিন? আজকে ফোন পালা করিব, খান ফাইতাব, খান ফাইতার ফোন। আমরা কারার অনুসরণ করি? উলাইকা আবাইফাজিনি বিমিসলিন। তা তো খালি মুখে হয়, এটা অবাস্তব না, এটা শুধু আবেগ না, এটা বাস্তব। আমরা কাবিররার কোনো মিসাল বাসার গড়ে বেটা হইলে আমি দেখি পারবাইনি। দুইটা ঘটনা কইম। এটা হইতাছি আমার দলিয়া সাহেব রহমতুল্লাহের ঘটনা। এই একদিকে আমার উস্তাদ, আরেকদিকে আমার বগ্নিপতি ছোট বোনের জামাই হিসেবে তো ফুরু মারতে না ভাই। ছোট বোনের জামাইতে ফুরু নাই নি তো উস্তাদ নু তো অনেক কিতাব এটা বহুতে বড়। আরে তুই তা খা বেটা, অনেক সান ফসা সান নিয়েছিস তো। আমি তোর বাপের লোকের এটা কিতা খাবাস আমারে? তো বিশ্বাস হয় না, বাপের লোকের যে বিশ্বাস হয় না, বিশ্বাস করে না, ইসলাম হয়। তো এখন টাইম তো হতবাক জিকির পরে এক লাইনের গাছ বৃক্ষ, কয় লাইনের? মদনী মসজিদের দিকে যে সকল গাছ বৃক্ষ, ওই সকল গাছ বৃক্ষ ডালে ডালে ফাতায় ফাতায় একসাথে হাজার হাজার জবান খুলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই তো বিস্মিত, কি ব্যাপার? শুধু এক লাইনের গাছ পাতায় পড়ে, অন্য লাইনের গাছ পাতায় তো পড়ে না, খালি এই লাইনের গাছ পাতায় পড়ে, কি ব্যাপার? তাই আগ্বাইলা কিতা ব্যাপার? খালি এই দিকটাকে দেখা যায়, যত আগ্বাইন ততই দেখুন সামনের তায়ে পড়ে, সামনের তায়ে পড়ে, সামনের তায়ে পড়ে। আগ্বাইতে আগ্বাইতে তার মসজিদে মদনী যেটারে কয়, আপনারা তো চিনেন অনেকেই, এই মদনী মসজিদের কাছে প্রায় গেছেন গিয়া, সেইখানে গিয়া তাই ধ্যান ধরিয়া শুনলা যে আসলে এইটার উৎস কোন জায়গা। এই গাছ বৃক্ষের ডাল ফালায় যে জিকির ফলে তার উৎস মাম্বা কোন জায়গা, কই থেকে এটার উৎপত্তি, এই যে বিস্ফোরিত এটা কই থেকে হইল। দেখুন তাই মদনী মসজিদের ভিতরে অনেকগুলা মানুষ সমবেত, এরা প্রত্যেকের চেহারা উজ্জ্বল, প্রত্যেকের মাথায় আছে ফাগড়ি, তারা জিকিরের মাঝে মশগুল, আর তারার জিকিরের তালে তালে গাছ পাতা জিকির করে। আজকের মাহফিলের সম্পর্ক কুতবুল আলম সৈয়দ হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির পবিত্র আত্মার সাথে। মদনী রহমতুল্লাহ আলাইহির তো আমি দেখছি না, চোখে দেখছি না, চরম চোখ দ্বারা দেখছি না। মদনী রহমতুল্লাহ আলাইহির কিছু অবস্থা তাইনের সুযোগ্য খলিফা জাহিদ ও জাহিদ সাধক ব্যক্তিত্ব আল্লামা আব্দুর রহমান শায়েখে ধুলিয়া নওয়ারাল্লাহু মারকাদাহুর মুখ থেকে শুনছি। যেটা শুনছি অনেকটা শুনছি, একটা আপনারা শোনাই। আর আমার ধারণা এটা কিতাবের পাতায় নাই, হও না কিতাবের পাতায় আমার চুকো পড়ছে, নাই তো পারে এখনের যুগে। তো গঠন হইলে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, যেই নাসরা দারুল উলুমের সেই সময়ের মুহতামিম আর সদরুল মুদাররিস বা শাইখুল হাদিস আসলা কুতবুল আলম সৈয়দ হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, দুলিয়ার শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহির বাসায় একবার রাতের ঘন অন্ধকারে, যখন সারাটা দেওবন্দ নীরবতায় একবারে আচ্ছাদিত, সেই মুহূর্তে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বাইরে হইছেন। বাইরিয়া দেখুন একটা রোডের
কাছে যত গাছ বৃক্ষ আছিল সবগুলাই জিকির করে। রাস্তার কাছে যে গাছ আছিল গাছগুলার ডাল ফালায় ও না কিতা করে মাতো না। দেখছো নি কোনোদিন, শুনছো নি কোনোদিন? আমরা তো চোখ থাকতে খানা, খান থাকতে আমরা খাল্লাহ। আল্লাহ তাআলা যারা সঠিক চোখ দিছে, সঠিক কান দিছে, তারা যেগুলা শুনে, তারা চোখ দিয়ে যেগুলা দেখে, আমার মতো অন্ধ এগুলা দেখে না। কারি তাইয়্যিব সাহেব রহমতুল্লাহ আলাইহির বর্ণনা আমি এখনো কিতাবের ফাতাইটারে পাইছি না, থাকতে হরে কোনো এখন আস্তে আস্তে তো সাফে বাহির হয়। তাই যখন বাহির হইয়া এই অবস্থা দেখলা তাই হতবা, গাছের ডাল ফালায় ফাতায় 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 জিকির করে। ও না ফাতায় 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 জিকির করে। তাও আবার এক লাইনে, এই বিভিন্ন বিক্ষিপ্ত লাইনে না, এটা ওই লাইনে যে লাইনেটা ওই মসজিদে মদনী রহমতুল্লাহ আলাই যে মসজিদ আছে, ওই মসজিদের দিকে যে সকল গাছ, ওই সবগুলা গাছ জিক্রের মাঝে মশগুল। গাছের ডাল ফালা, গাছের ফাতা, তালে তালে জিকির করে। এই জিকির করাটা তো কোনো অসম্ভব না। আল্লাহর কালামত তো তার জন্য সাক্ষী। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সবগুলোয় আল্লাহর জিকির করে। মানবে আর দানবে করে না, কিন্তু মানব আর দানবের সংশ্লিষ্ট যেটা আছে ওইটাও আল্লাহ জিকির করে, সবটা জিকির করে। গাছ ফালায়ও জিকির করে, পাত্তরও পাতো না জিকির করে। মুখ আছে, সবার মুখ আছে, আমরার মতো মুখ না, সবার মুখ আছে। কথা বোঝা যায়নি? হইতাম নিতে এই ফোন হইতাম নি, ফোন চোস নি তোরা বাহুর ভিত্তিতে কোনো দিন। আজকে ফোন পালা করিব, খান ফাইতাব, খান ফাইতা ফোন। আমরা কারার অনুসরণ করি, উলাইকা আবাইফা জিগনি বিমিসলিম। তা তো খালি মুখে হয়, এটা অবাস্তব না, এটা শুধু আবেগ না, এটা বাস্তব। আমরা কাবিররার কোনো মিসাল বাসার ঘরে বেটা হইলে আমি দেখি পারবাইনি। দুইটা ঘটনা হইম, এটা হইতাছি আমার দলিয়ার সাহেব রহমতুল্লাহ এর ঘটনা। এই একদিকে আমার উস্তাদ, আরেকদিকে আমার বগ্নিপতি ছোট বোনের জামাই, এই হিসেবে তো ফুরু মারতে না ভাই। ছোট বোনের জামাইতে ফুরু নাই নি, উস্তাদ নু তো অনেক কিতাব এটা বহুতে বড়। আরে তুই তা খা বেটা, অনেক সান ফসা সান নিয়েছিস তো। আমি তোর বাপের লোকের এটা কিতা খাবাস আমারে বিশ্বাস হয় না, বাপের লোকের যে বিশ্বাস হয় না, বিশ্বাস করে না, ইসলাম হয়। তো এখন টাইম তো হতবাক, জিকির পরে এক লাইনের গাছ বৃক্ষ, কয় লাইনের? মদনী মসজিদের দিকে যে সকল গাছ বৃক্ষ, ওই সকল গাছ বৃক্ষ ডালে ডালে ফাতায় ফাতায় একসাথে হাজার হাজার জবান খুলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই তো বিস্মিত, কি ব্যাপার? শুধু এক লাইনের গাছ ফাতায় পড়ে, অন্য লাইনের গাছ ফাতায় তো পড়ে না, খালি এই লাইনের গাছ ফাতায় পড়ে, কি ব্যাপার? তাই আগ্বাইলা কিতা ব্যাপার? খালি এই দিকটাকে দেখা যায়, যত আগ্বাইন ততই দেখুন সামনের তায়ে পড়ে, সামনের তায়ে পড়ে, সামনের তায়ে পড়ে। আগ্বাইতে আগ্বাইতে তার মসজিদে মদনী যেটারে কয়, আপনারা তো চিনেন অনেকেই, এই মদনী মসজিদের কাছে প্রায় গেছেন গিয়া, সেইখানে গিয়া তাই ধ্যান ধরিয়া শুনলা যে আসলে এইটার উৎস কোন জায়গা। এই গাছ বৃক্ষের ডাল ফালায় যে জিকির ফলে তার উৎস মাম্বা কোন জায়গা, কই থেকে এটার উৎপত্তি, এই যে বিস্ফোরিত এটা কই থেকে হইল। দেখুন তাই মদনী মসজিদের ভিতরে অনেকগুলা মানুষ সমবেত, এরা প্রত্যেকের চেহারা উজ্জ্বল, প্রত্যেকের মাথায় আছে ফাগড়ি, তারা জিকিরের মাঝে মশগুল, আর তারার জিকিরের তালে তালে গাছ পাতায় জিকির করে। তাই তো আরো বিস্মিত, কি ব্যাপার? এরা তো চিনি না, কেউই দূর থেকে দেখতেছেন চেহারা উজ্জ্বল দীপ্তিমান,
এরা যে চিনি না, এরা কই থেকে আইল, মোহতম সাহেব চিনুন না, এমন মানুষের সংখ্যা এত বড় কম, এত বড় বড় বুজুর্গ এরা কই থেকে আইল, এরার যে কেউরেই চিনি না। দেখা যায় শুধু তারা না, তারার মাঝখানো বসা কুতবুল আলম সাইদ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, আর তাইনের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া এরাও জিকির করে, আর এরার কণ্ঠে কণ্ঠ মিলাইয়া গাছপালায়ও জিকির করে। এই বর্ণনাটা হইল দুলিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমিও কদিন পরে থাকতাম না, সময় তো একবারে খাসাই গেছে গিয়া, এর লাগে হই দিলাম। আরেকটা ঘটনা, সেইটার বর্ণনাকারী হইলা গাজীনগরের শেখ সাহেব রহমতুল্লাহ আলাই। আর গাজীনগরের শেখ সাহেব রহমতুল্লাহ আলাইর কাছে বর্ণনাকারী হইলা ফেদাই মিল্লাত সৈয়দ আসাদ মদনী রহমতুল্লাহ আলাই। রাবি বালানি, রাবি ঠিক নেই, নম্বর হইতে পারে না, শেখা রাবি কিতা শেখারে, তোমার বর্ণনা করতে কোনো অসুবিধা নাই, রুয়া তো হল সব শেখা। এই ঘটনা বর্ণনা করলা, আমি যেহেতু এটা বর্ণনা করি, আমার যেহেতু বিশ্বাস, আমার দুলিয়া শেখ সাহেব রহমতুল্লাহ আলীর রূপে যেহেতু আমি ওয়াজও বর্ণনা করি, শেখ সাহেবুদ্দুর রহমতুল্লাহ আলাহি ওই ঘটনা আসাদ মদনী সাহেব রহমতুল্লাহ আলীর সামনে হইলা যে এই বেটাই এই ঘটনা হয়, এই বেটাই এই ঘটনা হয়। তাই এই ঘটনা শুনে শুনতে আমার কাছ থেকে আর একটা ঘটনা শুনো, হইতাম না আর একটা ঘটনা মাতো না, এই ফোন বুঝো নিবে আমার কথা। হ্যাঁ, তারা তো খালি গৌর মদনী মসলক, মদনী মসলক, মদনী কিতা আগে বুঝবার তো হাম নেই। হ্যাঁ, মদনী রহমতুল্লাহ আলীর একজন বন্ধু আসলা, সাথী প্রিয়, তাইনো বহুত বড় বুজুর্গ এবং জাহিদ আর জাহিদ আসলা। তাইনেরও হাজার হাজার মুরিদ ভক্ত আছিল, বহুত দূর, কোন জায়গার আমি জানি না, বহুত দূর, এটা আমি জানি শুধু বহুত দূর। এন যে সময় মুমূর্ষ অবস্থায়, সকরাতের অবস্থায় তান তালকিন করতে লাগলা, তান ছেলেরা সাহেবজাদারা তারাও আলিম, তালকিন করতে লাগলা, বাবা পড়ো না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ। হুশ দেখা যায়, পালা দেখা যায় মাতন, তো তারা তালকিন অবস্থায় বোঝা যায় তার সময় খাসাই গেছে গিয়া, তো তারার কলিমায়ে তাইয়্যিবা, কলিমায়ে শাহাদত তারা তারার আব্বারে ফুনায়, তারার আব্বাই সকল মাতন কলিমা করতে পারেন না, কলিমায়ে তাইয়্যিবা ফরতা হ না। সারা জীবনে খাওয়া দিন আটকে শোনে খাওয়ার মাঝে, কিন্তু আস্তে একদিন গলা আটকি যায়, আটকায় খেদায় ও না, আটকা খেদায়, আটকা খেদায়, আটকা খেদায়। এটা মাঝে মাঝে আল্লাহ পরীক্ষা করে। এখন অত বড় বুজুর্গ আর ফির, যার হাজার হাজার না, তাইনের বাসায় লক্ষ লক্ষ মুরিদ ভক্ত আসছে। আমি একটু কমাইয়া কইলাম আর কি, হাজার লক্ষের ভিতরে আছে না, আছে। তাইন কলিমা পড়তে পারেন না। এখন ছেলে যারা, তারা তো হতবাক। সেই সময়টা তো আর ওয়ারলেসের আর মোবাইলের সময় আসিল না, ফট করে হইলি তো অমুকরে। তারা চিঠি লেখলা কুতবুল আলম সাইদ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলের কাছে, যে আপনার বন্ধু মুমূর্ষ অবস্থায়, সক্রাত অবস্থায় সব কথা তো মাত্তা পারেন, কিন্তু কলিমা পড়তে পারেন না। আমরা তো এখন হতবাক, কি ব্যবস্থা গ্রহণ করা যায়, আপনার তাড়াতাড়ি আইন। তাইনে চিঠি পাইছেন, কদিনে চিঠি আইসি এটাও জানা নাই, চিঠি পাইছেন, চিঠি পাইয়ে টাইন দিয়ে অবন্তাকে ফদ দিলাইছেন, ফদ দিয়া গেছেন তাইনের বন্ধুর বাড়ি দেখতা কিতা গিয়া, যখন টাইম তো শয্যাশায়ী, বিছানাত ঘুমাইল, চেহারা ওহারা সব ঠিক আছে, শরীরও ঠিক আছে, সব ঠিক আছে। গিয়া টাইম তালকিন শুরু করলা, কলিমা ফড়ো, কলিমা তাইয়্যিবা, কলিমা শাহাদত ফড়ো ফড়ো ফড়ো, এখন আমি পড়তাম পারি না। টাইম তো একবারে বিস্মিত, হতবাক, কেন পড়তে পারো না? কোন আমার কলবের মাঝে কলিমা নাই। মদনী রহমতুল্লাহ আলাইহি কথা শুনিয়া তো একবারে হতবাক। ছেলেরারে কইলা যে তোমরার বাপরে তোমরা একটা চাদর দিয়া গুড়িয়া রাখিলাও, আর আমারে আরেকটা চাদর দাও। তার বন্ধুরে একটা চাদর দিয়া গুড়িয়া রাখা হইল, আর মদনী রহমতুল্লাহ আলাইহি আরেকটা চাদর উড়িয়া নীরবইয়া কিবলামুখী বইয়া রইলা। মুমূর্ষ অবস্থায় বুজুর্গের সাহেবজাদারা তারা একটু বিরক্ত, আল্লাম তালকিন করিয়া তার জবান তার কল্প কলিয়া দিতা, আর তাই বইয়ে রইলে আরো চাদর উড়িয়া। আমরা বুঝি না তো,
তান বইয়া রইলে আর সাদ্দর উড়িয়া আমরার বাবারে তরাখলা এক সাদ্দর দিয়ে গড়িয়া আর তাই বইয়া রইলে আর সাদ্দর উড়িয়া ওইটার লাগে আমরা আল্লাহ অত কষ্ট করিয়া তাই তালকিন করতে বইয়া রয়েছেন নীরব। তারা করবো কিতা কিচ্ছুই নেই, তারা নীরব বইয়া রয়েছে। অনেকক্ষণ পরে দেখা যায় তার মুখ থেকে কলেমা তৈবা বাহির হয়ে যাইছে। তারা তো খুব আনন্দিত, আনন্দে আত্মহারা। তবে কলিমার আওয়াজ দিয়ে বাইরে আইসে, তারা যখন মুখটা খুলছে তখন শুনে শুধু মুখের কলিমা না, মুখ থাকি না, তাদের শরীরের প্রত্যেকটা ফসম থেকে একসাথে এক আওয়াজে হাজার হাজার আওয়াজে কলিমার আওয়াজ। তারা আশ্চর্য তো হইব না, বিস্মিত হইব না, তারা আরো হতবা, তারা আরো খেয়াল করে ফোনে না, শুধু তারার বাবার লুম থাকিলা, তারার বাবার উপরে যে চাদর আছে চাদরের প্রত্যেকটা সুতা থেকে কলিমার আওয়াজ। তারা সব হতবাক যে কি আশ্চর্যের ব্যাপার, হাজার হাজার মুখে কলিমা। তারা চাইছে ঘরের বাইরে দেয়া দেখে গাছের ডাল ফালায় একসাথে কলিমায় তৈবা পড়তে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বুজুর্গ আসলা কুতবুল আলম সাইদ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি।